হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ একটা পনিরের নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি 200 মতো পনির নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে আমি 1 ইঞ্চি আদা, 3খানা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ভাঙা কাজু 1 টিস্পুন মতো। এবার সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার রান্নার পর্যায়ে চলে যাব। কড়াই বসিয়ে তাতে 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। এবার পনিরগুলো আমি ভেজে নেব। পনিরগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। পনির তো আমরা কত রকমভাবেই খেয়ে থাকি। আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া পুরোপুরি নিরামিষ একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। পনির দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি সামান্য নুন এবং হলুদ দিয়ে দিলাম। পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজবো না। পনির কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। তাই খুব একেবারে হালকা করেই আমি পনির ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। পনিরগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি মিক্সিং জার ধুয়ে জল দিয়ে দিলাম কিছুটা। মশলা আমি এবার ফ্রাই করে নেব বন্ধুরা। আর একটা মশলা আমি বাটিতে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে আমি গুলে নেব বন্ধুরা। জল দিয়ে গুলে নিয়ে যে মশলাটা আমি ফ্রাই করছি সেই মশলার মধ্যে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। খুব ভালো করে এবার মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ওপর টেস্ট নির্ভর করে যে কোনো তরকারি বা সবজির। দেখুন বন্ধুরা, লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে আমরা খেয়েই থাকি, কিন্তু এভাবে নিরামিষ পনির খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। নিরামিষ রেসিপি, তাই চিনি দিলে ভালো লাগে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে, সুতরাং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার হালকা করে ভেজে রেখেছিলাম পনিরগুলো, আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনির দিয়ে আবার কিছুটা সময় নেড়ে চেড়ে নিয়ে দেখুন বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিলাম, খুব বেশি নয়, 1 থেকে 1.5 কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুটে গেছে। মোটামুটি 3-4 মিনিট
ফুটিয়ে নিয়েছি আমি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ঝোল অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। মোটামুটি 5 মিনিট পর আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার গরম মশলা পাউডার 1/4 টিস্পুন দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা কসুরি মেথি আমি হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। এই কসুরি মেথির ফ্লেভার সত্যি খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে। দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও দুর্দান্ত হয়। আমি সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই নিরামিষ শাহী পনির খুব সুন্দর হয় খেতে। এটা দেখতেও সুন্দর হয়েছে। ভাত, ফ্রায়েড রাইস, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই এটা খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।